বন্ধুরা গুড মর্নিং। আর আজকে সকালবেলা আজকে রবিবার আর এখন সকাল 7টার মতো বাজে। ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি। আর এই দেখুন মায়ের কাছে এসেছি বলে মা আমাদের হাতে প্রথমে আজকে ধরিয়ে দিয়েছে থানকুনি পাতা। মা সকালবেলা ঘুম থেকে উঠে খায়, আর এটা যে খেতে সেটা আপনারা জানেনই। ঠিক আছে, চলুন খেয়ে নিই এটাকে। আমি তো এই মায়ের কাছে এসেছি আর এখন এই থানকুনি পাতাটা খেয়ে নিয়ে এবার সকালবেলা ব্রেকফাস্টটা আগে করে নেব। আজকে বাপির আর মায়ের দুজনের জন্মদিন একসাথেই সেলিব্রেট করা হবে। আমার বাপির জন্মদিন হচ্ছে 8 জানুয়ারি আর মায়ের হচ্ছে 11 জানুয়ারি, তাই দুজনের একসাথে জন্মদিন আমরা 12 জানুয়ারিতে করছি। এখন এই সকালবেলা ব্রেকফাস্ট খেতে বসেছি। মাই আজকে সকালবেলা ব্রেকফাস্টটা করেছে, যে লুচি, বাঁধাকপি তরকারি আর জিলিপি। তো এটা খেয়ে নিয়ে তারপরে আমি আর দিদি রান্না করব। ভেবেছিলাম ছাদেই পিকনিকটা করব, এটা একটা পিকনিকের মতোই হবে, কিন্তু ছাদে এত ঠান্ডা আর ভাবলাম যে না, আর ঠান্ডার মধ্যে ছাদে করে কোনো লাভ নেই, তাই রান্নাঘরেই রান্না করে নিয়ে এখানেই খাওয়া দাওয়া করি, গল্প করি এইসব। তো এখন সেই আগে ব্রেকফাস্টটা তাই করে নিচ্ছি, এরপর আমরা রান্না করতে যাব। আর দুপুরবেলা মা আর কিছু রান্না করবে না, মা শুধু সকালবেলা ব্রেকফাস্টটাই করেছে। তো দিদি প্রথমে ওই মাটনটা করে নেবে, আর আমি একটু চিংড়ি মাছ করব আর একটু পায়েস করব। তো সেই আগে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এখানে এই যে আমার মেয়ে আর পুচু গল্প করছে, মজা করছে, এইসব হচ্ছে। আর এখানে মায়ের সাথে বসে একটু গল্প গুজব করছে ওরা। কি হলো, কথা বল, একটা গান গা। পিকনিক হচ্ছে তো, এটা গান গা, একটা গান গা, একটা গান গা, একটা গান গা। You are the shadow to my light. Deep us, another star. You fade away, afraid of AIM. Do you wanna see us alive? এখন এই মাটনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে, মাটনটা দিদি রান্না করবে। আর আমি ওই পাশে চিংড়ি মাছের মালাইকারি করবো বলে তার প্রিপারেশন করছি। আমরা দুজনে মিলে রান্নাঘরে, আমি আর আমার দিদি দুজনে মিলে গল্প করে রান্না বান্না করছি। মাকে দুপুরবেলা রান্না করতে দিইনি, কারণ যেহেতু এটা পিকনিকও হচ্ছে আর প্লাস মাদের জন্মদিনে খাওয়া দাওয়া একসাথে হবে, তাই মাকে দুপুরবেলাতে ছুটি দিয়েছি যে তুমি রেস্ট নাও, রোজ তো তুমি রান্না করো, আজকে আমি আর দিদি দুজনে মিলে রান্না করছি। এখন এই তাড়াতাড়ি করে লাঞ্চ রেডি করে নেওয়ার পরে তারপরে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করব। আর বিকেলবেলা কেকও কাটা হবে। আর আজকে বিকালবেলাতেই আমরা ফিরে যাব, কারণ পরের দিন থেকে তো আবার স্কুল সব শুরু হয়ে যাবে। এখন এই দুপুর 2টো বাজে, আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে প্রথমে বাপি মাকেই খেতে দিচ্ছি। এখানে এই যে ভাত, চিংড়ি মাছের মালাইকারি, মাংসের ঝোল আর পায়েস দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এবার এই বাপিমারা খেতে বসে যাচ্ছে। বাপিমারা আগে খেয়ে নেবে, তারপরে আমি দিদি সবাই মিলে একসাথে খেতে বসবো। বাবিকে একটু পায়েস খাইয়ে দিলাম, এরপর মাকে একটুখানি পায়েস খাইয়ে দেবো। যেহেতু আমি পায়েসটা করেছি, তাই সেই জন্যে দিদি বললো যে বোন তুই আগে পায়েসটা খাইয়ে দে, তারপর আমি খাওয়াচ্ছি। এই বাপিমাদেরকে এই জন্য খাইয়ে দিলাম। আর এরপর তাদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে একসাথে গল্প করে খেতে বসবো। মাদের সাথে মেয়েদেরকেও দিয়ে দিলাম, পুচু আর মাম্মামকেও দিয়ে দিলাম খেতে, কারণ ওদের নাহলে অনেকটা বেলা হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম যে আর তাছাড়া খাবার তো সার্ভও করতে হবে, তাই জন্য ওদেরকে সকলকে একসাথে খেতে দিয়ে দিলাম। এবার খেয়ে নিয়ে তারপর এবার আমরা বসবো। এখন এই বাপি মা আর পুচু আর মেয়ের খাওয়া হয়ে গেছে। এখন এই আমরা খেতে বসেছি 4 জন মিলে, আর আমরা নিজেরাই সার্ভ করে নিচ্ছিলাম একসাথে বসে, আর গল্পও করছিলাম। খাবার টেবিলে তো যত গল্প আছে সব হয়। ব্যাস এই চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার তাহলে একটু পরে দেখা হবে।
এখন সন্ধে 6টা মতো বাজে। এখন এই আমরা একটুখানি কফি খাচ্ছি সবাই মিলে। এবার এই কফি খেয়ে নেওয়ার পরে তারপরে বার্থডে কেক কাটা হবে, আর কেক কাটার পরে ডিনার করে আমরা বাড়ি ফিরে যাব। তো এখন এই সবাই মিলে গল্প করে খাওয়া দাওয়া করছি। এই আর পুচু এদিকে কেকটা রেডি করছে, বার্থডে কেক ওই রেডি করছে আর একটুখানি ডেকোরেশন করে দিচ্ছে। এরপর বাপি মাদের নিয়ে আমরা একসাথে কেক কাটবো। বাপি মাদের জন্মদিনটা শীতকালে পড়ে বলে একেবারে পিকনিকও হয়ে যায়, আবার জন্মদিন সেলিব্রেশনও হয়ে যায়। তো এখন এই যে দেখুন পুচু কি সুন্দর ডেকোরেশন করেছে, একটা ফুলের ভাস রেখেছে, আর এই যে বাপি মার বার্থডে কেক আমাদের তরফ থেকে। কই হলো, চলো চলো ফু দাও, আরে ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তাহলে চলুন, এই কেক কাটা হয়ে গেল। এবার আমরা সবাই মিলে কেকটাকে ভাগাভাগি করে খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে রাতের ডিনার সেরে তারপর আবার বাড়ি ফেরা হবে। আবার আর একটা বছর অপেক্ষা আর এক পিকনিকের জন্যে, আর বাপির মাদের জন্মদিন আবার যাতে ভালোভাবে সেলিব্রেট করতে পারি। তো আজকে আমার ভিডিওটা খুবই ছোটই হবে, আর আমি আজ সারাদিন যা যা করি সেটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি। এখন এই সন্ধে বলবো না, ঠিক 8:30 মতো বাজে, রাত 8:30 মতো বাজে। আমরা এখন এই খাবার খেয়ে নিচ্ছি। মা একটুখানি লুচি করেছিল, তার সাথে একটুখানি মাটন দিয়ে খাবার খেয়ে নিচ্ছি, নিয়ে এরপর আমরা বেরিয়ে যাব। টাটা। টাটা। মাসি চলো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।